2024 সালের 22 নভেম্বর রাত প্রায় 11টায় বড় ভাই শেখ সুরাবের বাড়ি থেকে রাতের খাবার শেষ করে প্রতিদিনের ন্যায় শহীদ চলে আসে নিজের মালিকাধীন রিকশা গ্যারেজ পাহারা দিতে। 23 নভেম্বর সকাল 7:30টায় স্থানীয়রা দেখতে পায় গ্যারেজের চৌকির উপর শহীদের নিথর দেহ পড়ে আছে। চুরি হয়েছে অটোরিকশা এবং 16টি ব্যাটারি। পুলিশের প্রাথমিক তদন্তে পাওয়া গেল শহীদকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ঢাকার দোহার উপজেলার লটাখোলা নতুন বাজার এলাকায়। এই ঘটনায় মৃত্যু শহীদের বড় ভাই শেখ সুরহাব বাদী হয়ে দোহার থানায় একটি হত্যা মামলা দাখিল করেন। দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম মামলাটি গুরুত্ব সহকারে নিয়ে তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানালে ঢাকা জেলা পুলিশ সুপার আনিসুজ্জামান তাৎক্ষণিকভাবে এই হত্যার উদ্ঘাটন এবং দস্যুতা সংগঠনকারীর চক্রের সদস্যদের গ্রেপ্তারের নির্দেশ প্রদান করেন। সহকারী পুলিশ সুপার আশরাফুল আলম, দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম, পুলিশ পরিদর্শক নুরুন নবী ইসলাম, এসআই আরিফুজ্জামান মিয়া ও এসআই হামিদুল নিয়ে একটি চোখ তদন্ত টিম গঠন করেন। টিমটি ঘটনাস্থল পরিদর্শন শেষে চেক করেন বিভিন্ন সিসিটিভির ফুটেজ। তথ্য প্রযুক্তির সহায়তায় নতুন বছরের 5 জানুয়ারি দোহার উপজেলার বিলাসপুরের কুতুবপুর এলাকা থেকে মানিক মোল্লা ও তার স্ত্রী শিরুতাজ বেগমকে গ্রেপ্তার করেন। সেই সাথে মৃত্যু শহীদের ব্যবহৃত মোবাইল ফোনটি মানিক মোল্লার কাছ থেকে জব্দ করেন পুলিশ। আদালতে আসামিদের জবানবন্দি এবং তাদের দেওয়া তথ্য মতে গাবতলী বাস টার্মিনাল এলাকা থেকে প্রধান আসামি সুমন খাকে গ্রেপ্তার করেন। সুমনের তথ্য মতে অন্য আসামি মাহবুব, আমজাদ, বাঙ্গালী ব্যবসায়ী আলামিন, রিক্সা চালক আলামিন, মালিক ও শাহ আলমকে গ্রেপ্তার করেন পুলিশ। সূত্রে জানা যায় চলটাখোলা এলাকার জনাব আলীর ছেলে মাহবুব ও নারায়ণপুর এলাকার সুলেমান খার ছেলে সুমন খা রাতে গ্যারেজের ভিতরে প্রবেশ করে শ্বাসরোধ করেন, হত্যা করে শহীদকে। নিয়ে যায় মোবাইল, রিক্সা ও 16টি ব্যাটারি। অন্য আসামিদের সহযোগিতায় বিভিন্ন দোকানে বিক্রি করেন লুণ্ঠিত মালামাল। বুধবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান সহকারী পুলিশ সুপার আশরাফুল আলম। 5 জানুয়ারি এই মামলার সাথে জড়িত আসামি অভিযান পরিচালনা করে দোহার থানার বিলাসপুরের কুতুবপুর থেকে জনাব মোহাম্মদ মানিক মোল্লা এবং তার স্ত্রী শিরুতাজ বেগমকে আমরা গ্রেফতার করি। এই মামলার অন্যতম প্রধান আসামি সুমন খা, তাকে আমরা গ্রেফতার করি এবং এই সুমন খাকে আমরা যখন নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করি, সেই ঘটনা স্বীকার করে তার বিস্তারিত তথ্য দিয়ে আমাদেরকে সমগ্র বর্ণনা দেয় এবং সে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করলে সে ফৌজদারি কার্যবিধির 164 ধারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। এই ঘটনায় জড়িত অপর 6 জন আসামি মাহবুব, আমজাদ, আলামিন, সে একজন হচ্ছে ভাঙ্গারি ব্যবসায়ী, আরেকজন আলামিন হচ্ছে রিক্সাওয়ালা, তারপর হচ্ছে রিক্সা গ্যারেজ ব্যবসায়ী মালিক এবং ব্যাটারি ব্যবসায়ী শাহ আলম। এই 6 জনকে আমরা গ্রেফতার করি এবং তাদের কাছ থেকে আমরা তাদের দেখানো মতে আমি এই ঘটনায় যে লুণ্ঠিত রিক্সা এবং একই সাথে হচ্ছে মোট 8টি ব্যাটারি আমরা উদ্ধার করেছি। এখন চোরাই মাল কেনা বেচা কোনোভাবেই করা যাবে না, করলে কিন্তু আইনে আওতায় আসতে হবে। যদি কেউ এই ধরনের ব্যবসার সাথে জড়িত থাকেন, মাল পুরাতন বা ব্যবহৃত মাল ক্রয়ের সময় অবশ্যই সেটি রসিদ বা সেটি সঠিক কাগজপত্র দেখে এটা কেনাবেচা করতে হবে। না হলে এই ধরনের অপরাধে তারা জড়িয়ে গেলে তাদেরকে কিন্তু আইনে আওতায় আসতে হবে। আপনি কি নাম কি সুলতান না? হ্যাঁ, একটু রেখে গেছি। চলো 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 হয়েছে। মুসা পিছনে যায়।